আজকে আমাদের পেজ থেকে আমরা সপ্তম শ্রেণীর একটি ইংরেজি ক্লাস করব। আমরা জানি যে এখনো পর্যন্ত সপ্তম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি, শুধুমাত্র একটি বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পৌঁছেছে। তো আমার মনে হয় এই ক্লাসটি তোমাদের ইংরেজি ক্লাসের জন্য সহযোগিতা করবে। আমরা করব ইউনিট 2 মাই স্টাডি গাইড। আমার স্টাডি গাইড পড়ার সহযোগী বই, পড়ার সহায়ক বই। এখানে দেখো কিছু ডিকশনারির ছবি দেওয়া আছে। আমরা জানি ইংরেজি পড়তে গেলে আমাদের একটা ডিকশনারি দরকার হয় বিভিন্ন শব্দের অর্থ বের করার জন্য। এই চ্যাপ্টারটিতে মূলত শেখানো হবে কীভাবে ডিকশনারি থেকে শব্দ বের করতে হয় সেই সম্পর্কিত কিছু তথ্য, এছাড়াও আরও কিছু টাস্ক থাকবে। আমরা চলো দেখে নিই। লেসন 1, ফাইন্ড ইউর ওয়ার্ড। লেসন 1-এ আছে তোমার শব্দটি খুঁজে বের করো, টিচার, এবং স্টুডেন্টের মধ্যে একটা ডায়লগ হচ্ছে। আমরা চলো দেখে নেই। টিচার, স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? টিচার বলছে, ছাত্ররা তোমাদের কি ডিকশনারি আছে? ডিকশনারির বাংলা অর্থ হচ্ছে অভিধান বা শব্দ ভাণ্ডার বা অভিধান। রূপা বলছে, ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। হ্যাঁ মিস, আমার একটা আছে। আনন্দ বলছে, আই হ্যাভ ওয়ান টু, আমারও আছে ম্যাম। আবার টিচার বলছে, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি? তোমরা কি জানো কীভাবে ডিকশনারিতে একটা শব্দ খুঁজতে হয়? রূপা বলছে, নট রিয়েলি, ঠিক পারি না। ইট অফেন টেক্স এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। ডিকশনারিতে শব্দ খুঁজতে অনেক সময় লেগে যায় শব্দের অর্থ বের করতে। টিচার বলছে, হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আনন্দ, তোমার কী অবস্থা? বলছে, সেম উইথ মি, আমারও একই অবস্থা। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায়ই দ্বিধান্বিত হয়ে যাই। কনফিউজড মানে দ্বিধান্বিত হওয়া, হতবুদ্ধি হওয়া, অর্থাৎ কী করতে হবে বুঝতে না পারা। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সায়েন্স, ওহ। বলছে, এত এত শব্দ, এত এত চিহ্ন, ওহ। তো টিচার বলছে, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি। এর কারণ হচ্ছে তোমরা ডিকশনারিতে কী করে একটা শব্দ খুঁজতে হয় সেটি ভালো করে শেখোনি। রূপা আনন্দ একসাথে বলছে, হাউ ক্যান ইউ ডু ইট টিচার? টিচার, আমরা এটা কীভাবে করতে পারি? টিচার, ওকে, লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি। চলো আমরা ডিকশনারির একটি পেজ থেকে দেখি সেটি। তো চলো আমরা দেখি। এখানে কি দেখো, এখানে একটা লুক এট এ ডিকশনারি পেজ, একটা ডিকশনারি পেজ। বি শব্দের দিয়ে শুরু, বি অক্ষর দিয়ে শুরু যে শব্দ অর্থগুলো দেখো, এখানে বি দিয়ে অনেকগুলো শব্দ আছে। তারপর কাজ কি, মেক এ লিস্ট অফ দ্য লেটার্স ওয়ার্ডস ইন বোল্ড, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে যে এই ডিকশনারি পেজে যেই শব্দগুলো মোটা করে লেখা সেই শব্দগুলোর একটা লিস্ট করতে। তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দেবে। হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ? বলেছে যে ডিকশনারি পেজের একদম উপরের কর্নারে বাম দিকে কোনায় কি থাকে, আমরা কি দেখতে পাচ্ছি? দেখবে যে বাম দিকের কোনায় বি বড় করে লেখা আছে, বড় হাতের বি, ছোট হাতের বি। আমরা বলবো, at the top left corner of the dictionary page we can see the letter B, both in capital letter and small letter. What is the first letter and word in the left hand corner? হচ্ছে ডিকশনারির বাম দিকের কর্নারে একদম প্রথমে কোন শব্দটি, কোন অক্ষরটি আছে সেটি হচ্ছে বি। আমরা বলবো বি। ওকে, তারপর রিড দ্য টেক্সট অ্যাবাউট দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। এখন ডিকশনারি পেজ সম্পর্কে এখানে একটা টেক্সট আছে, সেটি আমরা পড়ব। দ্য টিচার আস্কস দ্য ক্লাস, শিক্ষক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছেন, ক্লাসে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার? তোমরা কি দেখেছো যে বোল্ড মানে মোটা করে লেখা, মোটা করে লেখা শব্দগুলো একটার পর একটা লেখা। ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? তোমরা কি এই শব্দগুলো সাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম বা পদ্ধতি দেখতে পাও এখানে? ইয়েস টিচার, একজন ছাত্র বলছে, হ্যাঁ শিক্ষক। দ্য পেজ স্টার্টস উইথ এ সিঙ্গেল লেটার বি, অর্থাৎ এই পেজটা শুরু হয়েছে শুধুমাত্র একটা অক্ষর বি দিয়ে, অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার, এবং পরবর্তীতে আস্তে আস্তে এই বি এর পরবর্তী শব্দগুলো, অক্ষরগুলো দিয়েই বাকি শব্দগুলো আসছে। রূপা বলল, থ্যাংক ইউ রূপা। রূপা, তোমাকে ধন্যবাদ। ইউ হ্যাভ গট ইট, তুমি বুঝতে পেরেছ। লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড। তো এখন আমি বোর্ডে বি লিখবো এবং আরও কয়েকটা শব্দ লিখবো এই পেজ থেকে ডিকশনারির। দেন আইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন দ্য আলফাবেট। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে এগুলা আলফাবেট বর্ণমালায় কীভাবে সাজানো হয়েছে। Look at the board and ask me if it is clear or not. Okay, তোমরা এখন বোর্ডে তাকাও এবং আমাকে জিজ্ঞেস করো
তোমাদের কাছে এটা স্পষ্ট কিনা। দেখো এই যে ইতে শিক্ষক ক্লাসে কয়েকটা বা বোর্ডে কয়েকটা ওয়ার্ড লিখে দিয়েছেন, এগুলো এখন কোনটা ডিকশনারি থেকে আগে হবে সেটা বের করতে হবে, সাজাতে হবে। যেমন বিইটি ব্যাট, বিএটি ব্যাট, বিএজি ব্যাগ, বি ডাবল ওকে বোন, বিএআইটি ব্যাট, বিএটিসি। ডিকশনারির মধ্যে এখানে কোন শব্দটি আগে থাকবে, তারপরে কোনটি সেটি সাজাতে বলা হয়েছে। তোমরা এই কাজটি ক্লাসে করতে পারো, আমি পরবর্তী ক্লাসে সঠিক উত্তরটা মিলিয়ে বুঝিয়ে দেবো।